স্বাগতম জিওপলিটিক্স পডকাস্টে, যেখানে আমরা তুলে আনি বিশ্ব রাজনীতির অদেখা দিক, গভীর ষড়যন্ত্র ও পরিবর্তনশীল যুদ্ধকৌশল। আজকের পর্বে সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসনের বিস্ফোরক দাবি, সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে যে বৃহৎ ড্রোন হামলা হয়েছে তা ইউক্রেন একা পরিচালনা করতে পারেনি। তিনি সোজাসুজি বলছেন, এটি যুক্তরাষ্ট্রের সিআইএ অথবা ব্রিটেনের MI6 পরিচালিত অপারেশন। এই হামলায় সাইবেরিয়া সহ রাশিয়ার ভেতরে অবস্থিত নিউক্লিয়ার ক্যাপেবল বোমারবাহী বিমানঘাঁটিগুলিতে আঘাত হানা হয়েছে। মূলধারার মিডিয়া বলছে, এই হামলার পরিকল্পনা চলেছে 18 মাসেরও বেশি সময় ধরে এবং তা সরাসরি তদারকি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু জনসনের মতে, একজন প্রাক্তন অভিনেতা এবং যিনি একসময় হোমোইরোটিক ডান্স পারফর্ম করতেন, তার পক্ষে এমন কৌশলগত ও সামরিক দক্ষতার অপারেশন পরিচালনা করা অসম্ভব। প্রাথমিকভাবে দাবি করা হয়, এই হামলায় 41টি রুশ বিমান ধ্বংস হয়েছে, যা রাশিয়ার কৌশলগত বোমার বহরের প্রায় 34%। কিন্তু সাবেক ব্রিটিশ কূটনীতিক আলাস্টার ক্রুক সহ অন্য সূত্রগুলো বলছে, ধ্বংস হয়েছে মাত্র 7টি বোমারবাহী বিমান, যা মোট বহরের প্রায় 5%। পশ্চিমা গণমাধ্যম সাধারণত কিয়েভের দেওয়া পরিসংখ্যানই নির্ভর করে প্রচার করে, খুব কমই রুশ সূত্র যাচাই করে। সংখ্যা যাই হোক, এটা নিঃসন্দেহে ইউক্রেনের জন্য একটি বড় প্রোপাগান্ডা বিজয় এবং রাশিয়ার জন্য একটি গোয়েন্দা ব্যর্থতা। তবে ল্যারি জনসনের মতে, এই হামলা যুদ্ধের গতি পরিবর্তন করবে না, কারণ গত কয়েক মাস ধরে যুদ্ধের ভার রাশিয়ার পক্ষে হেলে পড়েছে। এখানে সবচেয়ে বিতর্কিত বিষয় হল, এই হামলায় মার্কিন গোয়েন্দা সংস্থার অংশগ্রহণ ছিল কিনা। প্রেসিডেন্টের কাছে এই অপারেশনের কোনো ব্রিফিং ছিল না বলেই বলা হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র যুক্ত ছিল না। জনসন বলেন, এমন উচ্চ ঝুঁকির অভিযানগুলোতে যুক্তরাষ্ট্র সবসময় প্লসিবল ডিনায়াবিলিটি কি রাখে, অর্থাৎ তারা দায় অস্বীকার করতে পারে। এই হামলা ঘটেছে রাশিয়ার ভিতরে প্রায় 2700 মাইল দূরে, ফ্রন্টলাইন থেকে অনেক দূরে। এবং যেহেতু ইউক্রেন এখন কার্যত নেটোর প্রক্সি, জনসনের যুক্তি, যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এই অপারেশনের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিল। তার ভাষা, আমি গ্যারান্টি দিচ্ছি, অন্তত একজন, সম্ভবত একাধিক সিআইএ অফিসার এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিল। জাজ অ্যান্ড্রু ন্যাপোলিটানোর প্রশ্নের উত্তরে, যে সিআইএ, MI6 কিংবা এমনকি ইসরায়েলের মোসাদ জড়িত কিনা, জনসনের উত্তর ছিল 100%। এমনকি ড্রোন চালু করারও কমান্ড বাইরে থেকে দিতে হয়। যেমন ড্রোন কোথায় রাখা আছে, ছাদের দরজা খুলবে কিভাবে, সেটা বাইরে থেকে নিয়ন্ত্রিত। রিপোর্ট আছে তারা রাশিয়ার মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেছে, সম্ভব। কিন্তু আমার মনে হয় স্টারলিংক, ইলন মাস্কের স্যাটেলাইট সিস্টেম ব্যবহার হয়েছে। এমনও বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নাকি হামলার সময় রিয়েল টাইমে এটি দেখেছেন। যদি তাই হয়, তবে তিনি অবশ্যই আগে থেকেই জানতেন। এই বক্তব্য বড় প্রশ্ন তোলে, কে পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের বিদেশনীতি। প্রেসিডেন্ট যদি এসব না জানেন, তাহলে সেটাও উদ্বেগজনক। আর যদি জানেন, তাহলে তিনি আর নিরপেক্ষ নন, এবং এর মানে তার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে। জনসন সতর্ক করে বলেন, এই ধরনের তৎপরতা রাশিয়াকে আর কূটনৈতিক সীমাবদ্ধতায় আটকে রাখবে না। পরিণতিতে রাশিয়া হয়তো বিশাল প্রতিশোধ নিতে পারে, এবং বিষয়টি গিয়ে ঠেকতে পারে চীন, ইরান এবং উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে। দিন যত যাচ্ছে, পূর্ণাঙ্গ বৈশ্বিক যুদ্ধের সম্ভাবনা ততই বাস্তব হয়ে উঠছে। জনসনের মতে, এই সংঘাতের পেছনে রয়েছে বিশ্বের অভিজাত শ্রেণী, যাদের তিনি বলেন লুসিফেরিয়ান, যারা চাইছে গ্রেট রিসেট, অর্থাৎ এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা, যা হবে সম্পূর্ণ ডিজিটাল, সর্বত্র নজরদারির আওতায়, আর কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত। শান্তির জন্য প্রার্থনা করুন, যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন, কারণ বাজি কখনো এত বড় ছিল না।